আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্য এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব। আর মশলা তেল আপনারা আপনাদের বিরিয়ানির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে দিবেন। এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব জয়ফল জয়িত্রী গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই দুটো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে যদি বাবুর্চির হাতের যেই বিরিয়ানির যেই সেন্টটা পাওয়ার জন্য আপনাকে গরম মশলা গুঁড়াটা আর জয়ফল জয়িত্রী গুঁড়াটা দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে 2টা মুরগি, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। আমি এখানে 4 চামচ টক দই নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিব, যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে গোলাতে হবে। আমি আর কোনো পানি ইউজ করব না, টক দইয়ের যে পানিটা এটা দিয়ে কিন্তু আমাদের মুরগির মাংসটা রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসটা সিদ্ধ হবে আমি ততক্ষণ রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নতুন আলু। অনেকে বিরিয়ানির মধ্যে আলু খেতে পছন্দ করে। আপনারা যদি পছন্দ করেন তাহলে আলু দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে আমি ততক্ষণ মুরগির মাংসটা রান্না করে নিব। এর মধ্যে আমি 1 কেজি পোলার চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোলার চালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরম পানি দিয়েছি। এরপর পানিটা ফুটে আসলে আমি চালটা দিয়ে দিব। বিরিয়ানি রান্না করাটা কিন্তু খুবই সহজ। আর যেহেতু এখন শীতের সিজন, এখন নতুন আলু আর মটরশুঁটি দিয়ে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি যেহেতু কাঁচামরিচের ঝাল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, এই জন্য ফ্লেভারের জন্য আরও কিছু কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ঘি। ঘির পরিমাণটা বেশি দিলে কিন্তু বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো হয়। এরপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু চালটাকে ফুটিয়ে নিব। এরপর যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 1 চামচ
কেওড়া জল, আর 1 চামচ গোলাপ জল। খুব ভালো করে নেড়েচেড়ে আমি সবার উপরে মটরশুঁটি দিয়ে দিব, যেহেতু এখন মটরশুঁটি সিজন। এই সিজনে কিন্তু মটরশুঁটি দিয়ে পোলাও বা বিরিয়ানি যাই রান্না করেন না কেন সবই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা দেখানো হয়নি। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে। খেতেও ভীষণ মজা হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পরিবারের সবার কিন্তু এই বিরিয়ানিটা ভীষণ পছন্দ হয়েছে। আমাকে ওরা 100 দিয়েছে, বলেছে ভীষণ মজা হয়েছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে একদম পারফেক্ট ঝরঝরে একটি বিরিয়ানি হয়েছে। আর মটরশুঁটি দেওয়ার জন্য আরও বেশি মজা লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই আপনারা এভাবে একদিন ট্রাই করবেন। তো এখন পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।